সমুদ্রের গর্জন, নীল আকাশ আর চোখ জুড়ানো বিশাল সৈকত। গন্তব্যে এবার বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন নগরী কক্সবাজার। কাজের ব্যস্ততা আর প্রতিদিনের ছুটে চলার জীবন থেকে একটু বিরতি নিয়ে এবার শুরু হলো আমাদের কক্সবাজারের পথে যাত্রা। এই ভ্রমণে থাকছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর সৌন্দর্য, সমুদ্রের ঢেউ, ঘোরাঘুরি আর মজার মজার সব মুহূর্ত। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কক্সবাজার ট্যুরের গল্প। দেখতে থাকুন পুরো ব্লগটি, কারণ এই সফরের সামনে অপেক্ষা করছে অনেক আনন্দ, অনেক স্মৃতি আর অনেক চমক। চলুন হারিয়ে যাই পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের সৌন্দর্যে, কক্সবাজারে। ভিউয়ার্স, তো আমাদের গ্যাং ব্যাং রেডি। বম্বিনো পরিবার, এখানে আছে কায়েস ভাই, আছে সজল, তন্ময় ভাই, আছে নুর ইসলাম ভাই, রিশাদ, আর এদিকে হচ্ছে আমাদের মিজান ভাই। আপনারা তো মিজান ভাইকে সবাই চিনেন, আমার বেশিরভাগ ব্লগে সফরসঙ্গী হিসেবে থাকে মিজান ভাই। আমাদের সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও। এদিকে তাকাও, এদিকে তাকাও বাবা। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার রিপন মামা। তো আজকে আমাদের এই টিকিটের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট আমার এই মামা করে দিচ্ছে, আর উনি বর্তমানে সৌদিয়াতে কর্মরত আছেন। তো সবাই আমার মামার জন্য আশীর্বাদ করবেন। তো আসলে আজকে যেহেতু একটু রাশ আওয়ার, তো এখানে টিকিটের খুব ঘাটতি ছিল, তার মধ্যেও আমার মামা আমাদেরকে এই টিকিটগুলো অ্যারেঞ্জ করে দিয়েছেন। যেহেতু অনেকগুলো টিকিট, একসাথে 12টা টিকিট এসিতে অলরেডি ম্যানেজ হচ্ছিল না, তারপরে উনি নন এসিতে আমাদের জন্য স্পেশালি এই গাড়িতে 12টা টিকিট ম্যানেজ করে দিয়েছেন। এই জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে রিপন মামা, সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। এদিকে তন্ময় ভাই, কায়েস ভাই। কায়েস ভাই, কথাবার্তা কিছু বলেন না ভাই। আর এদিকে হচ্ছে আমার বাবা, আমার মা, আর এদিকে আমার বাবান। বাবান হাই। এদিকে রিশাদ আর মিজান ভাই। রিশাদ এটা আমাদের সাথে প্রথম ট্যুরে যাচ্ছে, এটা রিশাদের প্রথম ট্যুর। আর এদিকে হচ্ছে আমার কাকিমণি আর আমাদের অঙ্ক পাতা। হ্যালো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন কক্সবাজারের দি হোয়াইট বিচ রিসোর্টে। তো আমাদের রুমগুলো এখানেই বুকড করা। তো এই হচ্ছে মিজান ভাই, আমরা ইতিমধ্যে ওনাদের রিসেপশনে চলে এসেছি। এটা হচ্ছে এখানকার লবি। তো আমরা দীর্ঘক্ষণ যাত্রা শেষে এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখন লবিতে অপেক্ষা করছি। আমাদের চেক ইনের প্রসিডিউর স্টার্ট হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই রুমে চেক ইন করবো এবং অবশ্যই রুম ভিউ এবং রুম ডিটেলগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমাদের সবগুলো রুম এখনও রেডি হয়নি, তো যার কারণে আমরা আপাতত, এটা আমার মা আর বাবার রুম, তো এটা একটু ট্যুর করি রুমটা নেওয়ার জন্য। তো এখানে আছে 2টা বেড, ডাবল বেড, আর আমার পাপা অলরেডি সে রিল্যাক্সড হয়ে গেছে। এই যে আমার পাপান, পাপা সে হাই।
দুইটা বেড আছে এদিকে, এদিকে একটা টেবিল আছে, একটা টিভি, একটা মিরর, আর এদিকে একটা ব্যালকনি আছে। আর এদিকে একটা কাভার্ড। তো যেহেতু আমাদের রুমটা এখনও রেডি হয়নি, আমরা আপাতত অঙ্কিতাদের এখানে আশ্রয় নিয়েছি। ঠিক আছে অঙ্কপাতা? আমার পাপা তো অলরেডি দখল করে ফেলেছে এই বিছানাটা। আর এটা হচ্ছে ওয়াশরুম। এই রিসোর্টটা একদম নতুন হয়েছে, তো এই প্রথম আসলাম এখানে। আর এই হচ্ছে এখানের সার্বিক এনভায়রনমেন্ট। কি কি আছে বাবা? তারপর তারপর এটা মুখের কাছে দাও। তারপরে সাবান, হ্যাঁ, তারপরে পেস্ট, পেস্ট, তারপরে শ্যাম্পু, তারপরে শ্যাম্পু, তারপরে ব্রাশ, তারপরে টিস্যু। টিস্যু, তারপর এটাও টিস্যু। আচ্ছা, তাহলে এগুলো আমাদেরকে দিয়েছে না? এদিকে তাকিয়ে বলো বাবা, এদিকে তাকিয়ে বলো। এখানে একটা কমপ্লিমেন্টারি জলের বোতল আছে বাবা। এটাও জলের বোতল, এটা গ্লাস, এটাও গ্লাস। আচ্ছা তাই? হ্যাঁ তাই। আচ্ছা এদিকে তাকাও। তারপর এটাও টিভি। আচ্ছা এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকাও। সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলে দাও। সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও। ওকে বাবা, লাইক দিতে হবে না? লাইকও করে দাও, শেয়ারও করে দাও। ঠিক আছে, এদিকে তাকিয়ে বলো, একটু হাই দিয়ে দাও। হাই এই যে এখানে এইদিকে। হ্যালো বিয়াস, আমি চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও। তো ভিউয়ার্স, আমাদের রুমটা এখনও রেডি হয়নি। এটা রেডি হলে আমাদেরকে রিসেপশন থেকে কল করবে, তো তখন যাব। আর আমরা আমাদের রুমটাও একটু ট্যুর করব। আর অঙ্কিতাকেও আমরা নিমন্ত্রণ দিয়ে রাখলাম আমাদের রুমে এসে একটু ঘুরে যাওয়ার জন্য। ঠিক আছে অঙ্কপাতা? আর আজকে সারাদিন আমরা এখানে কীভাবে আমাদের সময়টা স্পেন্ড করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন ভিউয়ার্স। আর এই রুমটাতে আছে তন্ময় ভাইরা, এই যে সজল। তোমাদের রুম টুরটা একটু করাই। এটা না সুন্দর, হ্যাঁ আগে ভাগে বাসি রয়েছে সুন্দর রুম কেন। আচ্ছা যাই হোক, এখন রুম টুর সেম অ্যাজ ইট ইজ। বাথরুম, দুইটা বেড, আর এদিকে সজল আছে, টিভি আছে, টয়লেট্রিজ আছে। আর এদিকে আছে একটা ব্যালকনি। ছাগল ৪৪,০০০। আর আমার বাবান সোনা এখানে তার মনের আনন্দে খেলা শুরু করে দিয়েছে। বাবা আমরা বিচে যাব না? ও এই যে এখন আমাদের নাস্তার সেশন চলছে। আমাদের মিজান ভাই, মিজান ভাই খাবারের রিভিউ দেন না। খাবার আলহামদুলিল্লাহ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ তবে এটা কাছে নিয়ে বুঝতে পারবো। খাবারের মোটামুটি ভালো আছে। দাদার সাথে আসলে খুব ভালো লাগে। সবসময় দাদা আমাদের পাশে থাকে, দাদা আমাদের পাশে থাকে। দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ছবি টবি উঠায়। অসংখ্য ধন্যবাদ দাদা। ভিউয়ার্স, আমরা এখন আছি ঢাকা রেস্তোরাঁ নামক একটা রেস্তোরাঁতে। তো আমরা আমাদের রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা সারতে আসলাম। এখানে সবাই আছে। তো আমার মা এবং পরিবারে যারা আছে তাদের জন্য পার্সেল করে নিয়ে নিচ্ছি, যেহেতু তারা একটু টায়ার্ড, সেই জন্য
আর এখানে আসছে না, তো ওদের জন্য পার্সেল নিয়ে নিব আর কি। আমরা সুইমিং পুলে যাচ্ছি বন্ধুরা, সুইমিং পুলে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা হোটেলে চেক ইন করার পর আমরা আমাদের সকালের টিফিনটুকু সেরে নিলাম। সেরে এখন একটু বেরিয়েছি। তো আমার বাবান বলছে সে সুইমিং করবে, তো বাবানকে নিয়ে বেরিয়েছি, দেখি কোথায় একটু সুইমিং করা যায়। কারণ আমরা যে হোটেলটাতে চেক ইন করেছি ওখানে তাদের নিজস্ব সুইমিং পুল নেই, তো যার কারণে আমরা পেইড গেস্ট হিসেবে আমরা কোথাও সুইমিং করতে পারি কি না সেই জিনিসটা খুঁজে বের করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আপনারা যদি কেউ সুইমিং করতে চান বা এমন কোনো আপনার হোটেল বা রিসোর্টে আপনারা চেক ইন করেছেন যেখানে তাদের নিজস্ব কোনো সুইমিং পুল নেই, তাহলে আপনারা কোথায় গিয়ে সেই স্বাদটুকু নিবারণ করতে পারেন সেই জন্য আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব যে আসলে সেখানে পরিবেশ বা কীভাবে আপনারা এই স্বাদ সুইমিং করার যে স্বাদটুকু আপনারা নিতে পারেন। চলুন দেখতে থাকি। আর ভিউয়ার্স, এটার লোকেশনটা বলি। এখানে কক্সবাজারে যে বিমান অফিস আছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিসটা আছে তার অপোজিটেই এটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা ভেতরে গিয়ে দেখি এর পরিবেশটা কেমন। আর আমার বাবা তো সবার আগে ছুটছে, সে সুইমিং করবে। আমার মনে হয় না পরিবেশটা তেমন একটা ভালো হবে, যেহেতু আমি আগে কখনো আসিনি। তারপর একটু ঘুরে দেখে আসি ভিতরে পরিবেশটা কেমন, আর আপনাদেরকে একটু দেখাই। আর ভিউয়ার্স, এটা হচ্ছে হোটেল শৈবাল কক্সবাজারের সুইমিং পুলের যে এন্ট্রেন্স আছে সেটা, আর এটা হচ্ছে এন্ট্রি কাউন্টার। এখানে জনপ্রতি 300 টাকা ধরে প্রতি ঘন্টায় আপনারা চাইলে সুইমিং করতে পারেন। আর এই শোনো না, তুমি শোনো না, এই কী হয়েছে বাবা, কী হয়েছে? হ্যাঁ বল, কী হয়েছে? সুইমিং পুলে স্নান করবো। সুইমিং পুলে স্নান করবো। স্নান করবি? তো এটা খুলছিস কেন বাবা? এটা খুলে দাও না। দাঁড়া না বাবা। এ এ এ, কি হয়েছে? আচ্ছা ওখানে রাখ, এটা নিয়ে যা। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন সুইমিং পুলে যাবো। বাবা আমাকে সুইমিং পুলে আমাদের খুলে জামাটা খুলে দাও। আমার পাপা সুইমিং পুলটা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। সে অলরেডি সে রাখবেই না, টি শার্ট রাখবে না, সে এটা খুলে ফেলবে এবং সে সুইমিং করবে। হ্যাঁ, আমি নামতাম। আচ্ছা আসছি, দাঁড়া বাবা, আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, নামবো বাবা, নামবো। ভিউয়ার্স, আমরা এখন বের হলাম হোটেল শৈবালের যে সুইমিং পুলটি ছিল সেটি। ইচ্ছে ছিল একটু দেখে যাই, কারণ সবাই বলছিল এই সুইমিং পুলটার কথা, যে সাশ্রয়ী মূল্যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ। তো ব্যাপারটা হচ্ছে আপনারা চাইলে এর থেকেও আরও ভালো জায়গায় সুইমিং করতে পারেন, অবশ্যই
সেক্ষেত্রে প্রাইসটা ডিফার করবে। এবং আমি চেষ্টা করব আগামীকাল আপনাদেরকে আরও কিছু সুইমিং পুলের সন্ধান দেওয়ার জন্য, যেগুলোতে আপনারা পেইড সুইমিং করতে পারেন। চেষ্টা করব আগামীকাল আরও কিছু তথ্য এই বিষয়ে দেওয়ার জন্য। তো আমরা জাস্ট এসেছিলাম এই জায়গাটা ঘুরে দেখার জন্য। আমার বাবান সুইমিং পুল দেখে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, সে এতটাই এক্সাইটেড হয়ে গেছে, তো ওকে কন্ট্রোল করার জন্য অবশেষে আমাকেও সেই সুইমিং পুলে নামতে হলো। একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সুইমিং পুলে যে ভাইয়ারা ছিলেন তারা খুবই আন্তরিক ছিলেন এবং আমার বাবানকে খুব স্নেহ করে তারা নিজ দায়িত্বে সুইমিং পুলে নামিয়ে নিলেন এবং ওনাদের সাথে অনেকক্ষণ আমি কথাবার্তা বললাম। ওনাদের ব্যবহারও ছিল খুব ভালো মানুষ। তারা এসছেন ভাঙা থেকে, অর্থাৎ আমাদের বেশি উত্তরাঞ্চল থেকে এসছেন তারা। তো ভাইয়া, আপনারা যদি আমার এই ব্লগটা দেখে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বাবানের এই সময়টুকু স্মৃতিমধুর করার জন্য। ভালো থাকবেন। আমাদের সুইমিং শেষে আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। ঢাকা রাঁধুনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। তো সকালবেলা এখান থেকে আমাদের টিফিনটুকু নিয়ে গিয়েছিলাম, তো সবাই খুব প্রশংসা করেছে এখানে টিফিনের, যার কারণে দুপুরবেলার আহারিতে চলে আসলাম ওনাদের থেকে পার্সেল প্যাক করার জন্য। এনভায়রনমেন্ট খুব ভালো রেস্তোরাঁর। আমি এখানে এই রেস্টুরেন্টে 3 মাস পূর্বে জুন মাসে জয়েন করছিলাম, বর্তমানে এখানে সুন্দরভাবে কাজ করতেছি। আচ্ছা, মূলত বিষয় হচ্ছে ওনার নাম হচ্ছে মদন, মিস্টার মদন। তো আমরা ওনাকে আমি মামা হিসেবেই সম্বোধন করে আসছি শুরু থেকে। খুব মজার একটা মানুষ। আমি ওনার সাথে তখন মেনু সিলেকশন করছিলাম এবং খুব মজা করছিলাম। মামা, আমি কিন্তু অনেক মজা করছি। আপনি কোনো প্রবলেম, এখানে রাত করার বিষয়। যাই হোক, খুব মজার একজন মানুষ, খুব ভালো মানুষ। ভালো থাকুক মানুষটা। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। ভালো হয়েছে। 3 দিন ধরে আসছেন ভাই? খাবার কিন্তু এমনিতে ভালো ভাই। আমি 2023 সাল থেকে আসতেছি। হ্যাঁ, খুব ভালো, মানে মান ভালো। তাহলে ফেরার কত ফরার কথা। হায়রে জীবন, তার জীবন কি কুমার, তেজপাতার মতো তার জীবন। হ্যাঁ, ওই যে মাঝখান ঘুরিয়েছে কোনো কথা মিজান ভাই, উতলে কি চলেছে। আপনি তো বেজালার মানুষ, বেজাল হিসেবে কক্সবাজার আছে। আসে নাই কেউ, পাশেও নাই কেউ, 2 মাসে 2 পাড়া উতরিছে। ভিউয়ার্স, মধ্যাহ্নভোজের পর আমি এসেছি এখানে কায়েস ভাইদের সাথে দেখা করতে। ওনাদের রুমে শুয়ে আছেন কায়েস ভাই, এদিকে সজল আছে, আর এদিকে আছে মিজান ভাই, তারপর তন্ময় ভাই। সবাই একটু বিশ্রাম করছি। তো যেহেতু সবাই অনেক ভোরেই আমরা রওনা দিয়েছিলাম চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে, আজকে আমাদের প্রথম দিন। আমরা এখানে এসেছি আজকে সকালবেলায়। তো মধ্যাহ্নভোজের পর একটু শরীরটাকে একটু বিশ্রাম না দিলেই নয়। তো সবাই মিলে একটু বিশ্রাম নিচ্ছে, আর একটু পরেই বেরোবো, বিচের দিকে যাব। আর আজকে প্ল্যান আছে যে আর্টিফিশিয়াল অ্যাকুরিয়াম যেটা আছে, এটার নাম কি মিজান ভাই? আর্টিফিশিয়াল অ্যাকুরিয়ামটা, আর্টিফিশিয়াল অ্যাকুরিয়াম, এটার নাম কি? একুরিয়াম নাকি? না না, কায়েস ভাই, এটার নাম কি? নাম কি একটা দেখছিলাম, মেডিটেরিয়ান সি ওয়ার্ল্ড মনে নাকি? যাই হোক, আমরা রেডিয়াম ফিশ আচ্ছা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড যেটা আছে আর্টিফিশিয়াল অ্যাকুরিয়াম, তো আমরা সেটা দেখতে যাব। আমাদের সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সজল, তুমি কিছু বলবা? ঠিক আছে, এখানে আছে খুব আনন্দ উপভোগ করতেছে। হ্যাঁ, খুব আনন্দ উপভোগ করতেছ এই হোটেল রুমে বসে বসে? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কোনো কথা? এই যে সজলের রুমের মধ্যে শুয়ে আনন্দ উপভোগ করতে আছে। সজল, এটা কেমনে সম্ভব? তুমি শুয়ে শুয়ে রুমের ভিতরে আনন্দ উপভোগ করতেছ? শুভ অপরাহ্ন। তো এই গোধূলি লগ্নে সুগন্ধা পয়েন্ট থেকে আমরা হেঁটে বিচের দিকে যাচ্ছি। আমার সাথে আছে বাবান। তো আমরা
রেডি হয়ে এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছে। আমরা হোটেল থেকে বেরিয়েছি, দেখি বিচে গিয়ে সবাই মিলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, এই প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আর আমার বাবা যেহেতু প্রথমবার এসছে, সে কীভাবে বিচটাকে এক্সপ্লোর করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। রাস্তার দুধারে বিভিন্ন প্রকার সি ফুডের দোকানগুলো থেকে একটা মিষ্টি স্মেল বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমরা সি ফুড মার্কেটগুলোতে যাব একটু পর। এগুলো ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে, এখনও পুরোপুরিভাবে ক্রেতার ভিড় হয়নি। হয়তো সন্ধ্যার পর এই দোকানগুলোতে প্রচুর পরিমাণ ক্রেতা সমাগম হয়। যে সবেমাত্র পসরা সাজিয়ে বসছে দোকানিরা সি ফুডের, পিঠাপুলি থেকে শুরু করে বিভিন্ন প্রকার কাপড় চোপড়ের দোকান পর্যন্ত এখানে দেখা যায়। কক্সবাজারের ট্যুরিজমে এই সি ফুডের একটা বিশেষ অবদান রয়েছে, যদিও অনেকটা কন্ট্রোভার্সিও আছে এই সি ফুডগুলোর দোকানিদেরকে নিয়ে। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো আমরা এখন যাচ্ছি সুগন্ধা বিচের দিকে। যদিও আমার পরিবার থেকে শুরু করে আমার সহযাত্রী সবাই কিন্তু অনেকটা দূর এগিয়ে গেছে। আর এখন আমার কাজ হচ্ছে আমার বাবানকে খুঁজে বের করা। ভিউয়ার্স, এটা হচ্ছে গোধূলি লগ্নে সুগন্ধা পয়েন্টের পরিস্থিতি। প্রচণ্ড পরিমাণ মানুষের সমাগম, যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বাইরের দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদেরও একটা প্রচুর চাপ থাকে। এই যে দুপাশে হচ্ছে বার্মিস মার্কেটগুলো। তো এখন আপাতত আমার কাজ হচ্ছে আমি আমার বাবানকে খুঁজে বের করা। একটা জরুরি কাজে একটু হাঁটাটা স্লো করতে হলো, আর আমি নিমেষেই তাদেরকে হারিয়ে ফেললাম বলতে হারাইনি, পেয়ে গেছি অলরেডি। ওই যে দেখা যাচ্ছে মিজান ভাইদেরকে। ওয়াও, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে লোকারণ্য, প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় এখানে, প্রচুর পরিমাণ দর্শনার্থী। আর এই যে আমি আমার সাঙ্গপাঙ্গদেরকে পেয়ে গেলাম। মারা কই? এসো জানা। আচ্ছা ঠিক আছে, আমি একটু সামনের দিকে আগাইলাম। এই তুমি কি পাঞ্চ করছো নিশাদ? আরেকটা করো না, আরেকটা করো। হ্যাঁ, আরেকটা করো। কোন সাইড থেকে? এই সাইড থেকে। ওকে ওকে ওকে। হ্যাঁ, রিশাদ এখন বক্সিং পাঞ্চ। ওরে মাই, দেখা যাক। আহা, মাত্র 727। আগের থেকেও র্যাকেট খারাপ। কাজ ভাই একটা ট্রাই করেন। যাই হোক, আমি এখন আমার বাবানকে খুঁজতে হবে। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এই প্রচণ্ড ভিড়ে আমি আমার বাবানকে খুঁজে পাবো কিভাবে? ভিউয়ার্স, দীর্ঘক্ষণ পর আমি আমার পরিবারের সন্ধান পেলাম। এই যে আমার পাপা, তার দাদু ভাই, তার ঠাম্মুন, তার মা, তার ছোট ঠাম্মুন, সবাই এই যে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। এই যে খুঁজে পেয়েছি, এই যে ভিউয়ার্স, খুঁজে পেয়েছি। এখন যেহেতু এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর মানুষেরও প্রচুর চাপ, আমরা আর এখানে বেশি কালক্ষেপণ করবো না। আমরা সরাসরি রেডিয়েন্ট অ্যাকোয়ারিয়াম যেটা আছে
ওটার ওদিকে চলে যাব। তো চলুন আমরা হোটেলের দিকে ফিরি। ওখানে ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের দেখানোর আছে, চলুন আগে সেটা দেখি। ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সুগন্ধা বিচে একটু ঘোরাঘুরি করেছিলাম, সন্ধ্যাবেলায় ফিরে এসেছি। তো আমরা এখন যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এদিকে আমার বাবান কিন্তু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এই যে আমার বাবান একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মোবাইলে আছে জয়িতা জয়। এ বাটুল কোথায়? বাটুলকে একটু দেখা। এই যে আমাদের বাটুল, আমাদের বাটুল, আমাদের বাটুল বাটুল বাটুলকে খুব মিস করছি। যাই হোক, আগামীবার অবশ্যই চেষ্টা করব বাটুলকে সাথে করে নিয়ে আসার। আর যে বিষয়টা আপনাদের সাথে হোটেলে এসে শেয়ার করব বলেছিলাম, সেটা হচ্ছে আমরা যে রিসোর্টটাতে উঠেছি বা হোটেলটাতে উঠেছি, এটা হচ্ছে দ্য হোয়াইট বিচ রিসোর্ট। এখানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট পাওয়া যায়। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট যদি ওনাদের থেকে আমরা ক্রয় করি, তাহলে যে রেগুলার প্রাইস হয় 300 টাকা, সেটা ডিসকাউন্ট প্রাইসে 250 টাকাতেই পাওয়া যায়। তো এই হচ্ছে সেই বিষয়টা যেটা আপনাদের সাথে শেয়ার করব বলেছি। আর আমরা ইতিমধ্যে 8 জনের জন্য আমাদের টিকিট আমরা কালেক্ট করেছি। আর এখন সরাসরি চলে যাব সেই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো টোটো ভাড়া করে আমরা সরাসরি চলে যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখতে। যদিও বাবানের জন্য এটা প্ল্যান করা। তো ভাবছি ওখানে গিয়ে বাবানকে ঘুম থেকে জাগিয়ে দেব। যদিও সে একটু টায়ার্ড, আজকে খুব ভোরবেলায় সে ঘুম থেকে উঠেছে। তো দেখি যাই, বাবানের জন্য যেহেতু যাচ্ছে, বাবানকে একটু চেষ্টার উপর ঘুম থেকে তুলে ওকে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যে ভাইবটা সেটা একটু দেওয়ার জন্য আমরা টোটোতে করে রওনা হয়ে গেছি। এদিকে আছে আমার মা, আছে গ্রামের কাকাতো বোন, আছে আমার বাবান, ঘুমিয়ে পড়েছে সে। আর এদিকে আছে আমার কাকিমা, আমার মাসি, কাকি, আন্টি সব। আর এদিকে হচ্ছে মিজান ভাই, সামনে আছে কায়েস ভাই আর রিশাদ। তো যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য। ভিউয়ার্স, আমরা এসে পৌঁছে গেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আর এটা হচ্ছে তাদের এন্ট্রান্স। এই যে এন্ট্রান্স, আর এই হচ্ছে আমাদের টিকিটস। সরি ভাই, বামাতে দিচ্ছি। আট জন। বাবা দেখো ফিশ, দেখো বাবা দেখো না ফিশ। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। যাও না, যাও অঙ্কু, যাও। ভয়ঙ্কর পিরানহা মাছ, এই যেটা হচ্ছে পিরানহা। দেখেছো বাবা ফিশ? পাপা এটা হচ্ছে পিরানহা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফিশ বাবা। বাবা দেখো, এই যে আসছে বাবা, দেখো দেখো দেখো, আদর করো মাছটাকে ধরো বাবা। এই যে দেখো আরেকটা মাছ আসছে। এই যে এটা শার্ক না বাবা, এটা ক্যাটফিশ। এটা ম্যাকং ক্যাটফিশ বাবা। এটা হচ্ছে ম্যাকং ক্যাটফিশ। আরে বাবা, এই যে দেখ বিগ ফিশ বাবা। বিগ ফিশ বাবা। এই দেখ লাস্ট। ওই তুমি কই? ফটোগ্রাফার কই? আমি পোজ দিয়ে বসে আছি ভাই।
ফিশকে খাবার দেবো। শুধু শুধু ফিশকে খাবার দেবে? আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। এই যে এই যে একটা ছবি তুলে নিয়ে নিই, আমরা আবার ফিশকে খাবার দেবো। দাও 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 দাও। মা দেখে যাও দেখে যাও দেখে যাও দেখে যাও। আর একটু খাবে? এই আমাকে এটা দে না। তুই খাবি? আচ্ছা এনে দিচ্ছি, দাঁড়া। না না ওটা রিয়া তুলছ, আমাদের চেয়ার আসতেছে। ওই অঙ্কুর হাতে দিয়ে দাও। অঙ্কুর হাতে দিয়ে দাও। আরেকটা 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 নাও, লাস্ট শট। অঙ্কিতা তুই ওই দিক থেকে একটাকে টার্গেট করে নিয়ে আয় এদিকে। বাবা ওখানে দিস না, শুধু শুধু দিস না। পিঠাটা এইভাবে করো, পিঠাটা করো। একটা একটা দাও, একজন একজন দাও, দুজন একসাথে দিও না। এদিকে আমার মাদেরকে সহ একটা নাও রিশা, আমার মাদেরকে সহ। আর একটু ওইদিকে যাবো, ওইদিকে যাবো। মা আরেকটু দিকে আসো, আরেকটু দিকে আসো। আন্টি আরেকটু দিকে আসো। বাবা দাও দাও। বুঝছে? থ্যাংক ইউ। দাও তোমাকে দাও, তোমারটা তুলে দিয়ে দাও। এদিকে দাও, এদিকে দাও, মোবাইল দাও। এই মাছটা এঞ্জেল ফিশ, আমরা কম বেশি সবাই চিনি। বাবা এটা কি ফিশ? অ্যাঞ্জেল ফিশ। তোমার ভালো লাগছে বাবা এগুলো দেখতে? দেখতে ভালো লাগছে? এটা বের করা যাবে না তো বাবা? হ্যাঁ বাবা। না বাবা, অ্যাঞ্জেল ফিশটাকে বের করা যাবে না বাবা। তো ভিউয়ার্স, আমরা শার্কের পিছু নিয়েছিলাম। যাই হোক, আমাদের আপাতত এই আন্ডার পাস যেটাকে বলে নাকি ভাই, আন্ডার ওয়াটার পাস, এটা এখানেই সমাপ্তি হয়ে নতুন আরেকটা পোর্শনে আমরা চলে যাচ্ছি। এই যে ভিউয়ার্স, আমরা অবশ্যই এই যে এখানে এত সুন্দর একটা ঝর্ণা, আর্টিফিশিয়াল যদিও, তো এই ঝর্ণাটা দেখে আমরা এখন উপরের দিকে যাচ্ছি। আর সাথে আছে সফর সঙ্গী মিজান ভাই। মিজান ভাই কেমন লাগছে? ভীষণ ভালো লাগতেছে ভাই, খুব মজা করতেছি না ভাই আমরা? বিষয় না, না ভাই, আমরা একদম বাচ্চা মানুষের মতো মজা করতেছি না নাকি ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাই। হ্যাঁ ভাই, জায়গায় যারা আছে তারা দেখবেন। কত বড় কাঁকড়া দেখেন ভাই, বিশাল বড় কাঁকড়া। ইন্টেরিয়রটাও এখানে খুব সুন্দর। তো সত্যি বলতে আমি এখানে এটা প্ল্যান করেছিলাম আমার ছেলের জন্য, আমার বাবানের জন্য, কিন্তু ও যতটা না এনজয় করছে ব্যাপারটা, তার থেকেও দ্বিগুণ এনজয় করছি আমি। মানে তুমি একদম সব কিছু ঘুরে একসাথে কি বেরোতে হবে? হ্যাঁ, এবার এখান থেকে আমরা কতক্ষণে বেরোতে পারবো?
আর তার কোনো ইয়ত্তা নেই। আর সে তো এগুলোর মাস্টার, সে সব জানে মোটামুটি, তাই তো বাবা? এদিকে তাকা। ব্যাপারটা হচ্ছে এখানে আর নিস্তার নাই আর কি। এই যে বাবা এদিকে, রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের এই ফ্লোরটাতে কমপ্লিট না হলেও ছোটোখাটো একটা গেমিং জোনের মতো করে রাখা হয়েছে। তো এটা সম্ভবত মাসাজের জন্য, মাসাজ চেয়ার। আর ওইদিকে একটা ইলিউশন মিউজিয়াম, যেটা ভিজুয়ালি হয়, সেটা আপাতত বন্ধ। ইলিউশন মিউজিয়ামটা আপাতত বন্ধ। আর এদিকে ছোটদের কিছু পোর্শন এখানে রাখা হয়েছে। আমার পাপা এই যে হেলিকপ্টারে করে জম্বিদেরকে ফায়ার করছে না বাবা? বাবা তুমি কি জম্বিদেরকে ফায়ার করছো? বাবা ফায়ার, বাবা তাড়াতাড়ি ফায়ার করো, ফায়ার ফায়ার বাবা, জোরে জোরে বাবা, জোরে জোরে ফায়ার করো। আমার পাপানের সাথে সময়টা খুব ভালোই কাটছে। তো আমার পাপান এখানে হেলিকপ্টারে বসছে। বাবা তুমি কি হেলিকপ্টারে বসছো? জম্বিগুলোকে ফায়ার করছো? ঠিক আছে বাবা, জম্বিগুলোকে একদম একদম শেষ করে দাও বাবা। ইয়ে, জম্বিগুলোকে আমরা একদম শেষ করে দেব। তো আমরা এইমাত্র রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের যে ট্যুর সেটা কমপ্লিট করে বেরোচ্ছি। তো এখানে আমার বাবান, সে অতীব বয়োজ্যেষ্ঠ মানুষ, তাকে সিটটা ছেড়ে দিতে হবে। আর অঙ্কিতা সে অকালপক্ষ, তাকে বসতে হবে আমার মায়ের কোলে। এটা হচ্ছে আমার ছেলের কি, এটা হচ্ছে আমার ছেলের ফাইনাল ডিসিশন, মানে ওর এটা ওই যে বয়োজ্যেষ্ঠ, ও এখানে বসতে হবে। এটা তো ঢুকছিলেন নি। বলো কি বলবো বলো। বাবা আমরা এখন কই যাচ্ছি? কোথায় যেতে চাও তুমি? এটা হাতে নিয়ে বলো। আমরা এখন কই যাচ্ছি বাবা? এখন তুমি কোথায় যেতে চাও বলো? কোথায় যেতে চাও? হ্যাঁ কই যাচ্ছি? বাবা আমরা কই যাচ্ছি? আবার ফিরতি কথা আমরা সেই একইভাবে। হ্যালো ভিউয়ার্স, আর এটা হচ্ছে আজকে আমাদের রুম ট্যুর, অর্থাৎ আমাদের যে কাপল বেডরুম ছিল সেই কাপল বেডরুম। তো এখানে একটু সমস্যা ছিল, যার কারণে আমরা এইমাত্র এই রুমটাতে আসলাম প্রায় শোয়ার কিছুক্ষণ আগে। কেন এসেছি সেটাও নিশ্চয়ই জানাবো, তবে রুমটার একটু সামগ্রিক পরিস্থিতি বলি। এখানে একটা সোফা আছে, এদিকে একটা টেলিফোন আছে, চার্জিং সকেট আছে, এদিকে ছোট একটা টেবিল আছে। আর এটা হচ্ছে টুইন বেড, এদিকে একটা টেবিল আছে লেখালেখি থেকে শুরু করে যদি কোনো প্রয়োজনে ব্যবহার হয় করার জন্য। আর এটা হচ্ছে টিভি। তারপর এদিকে ওয়াশরুম আছে, এটাতে আছে একটা কাভার্ড। আর এই হচ্ছে আজকে আমাদের রুম। আর এদিকে একটা ব্যালকনি আছে। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে আজকের রাতের ভিউ। হ্যালো ভিউয়ার্স, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা এইমাত্র ফিরে এলাম। তো এখানে আছে মিজান ভাই, আর এখানে আছে কায়েস ভাই। কায়েস ভাই একদম 2G গতিতে ঢুকে 5G গতিতে বেরিয়ে চলে আসছে রেডিয়েন্ট থেকে। টাকা লাগবে, টাকা লাগবে।
আবার এটার টাকা এটা ডিপেন্ড করবে ট্রিমিংয়ের কতটুকু আপনি করতেছেন, একটু করতেছেন না বেশি করতেছেন না ফুল ক্লিপ। তো যাই হোক মজা করছিলাম। কাইস ভাই আমাদের জন্য বাইরে অপেক্ষা করছিলেন অনেকক্ষণ যাবত, আমরা এখানে অনেকটা সময় নষ্ট করেছি। তো এদিকে আমাদের মিজান ভাইও আছে আর রিশাদ তো আছেই। রিশাদ আজকে আমাকে ফটোগ্রাফি করে দিয়েছে, আজকে ফটোগ্রাফার খুব যত্ন নিয়ে। যাক, অসংখ্য ধন্যবাদ রিশাদকে। সারাদিন অনেক জার্নি করে এখন এসে হোটেলের লবিতে বসছি আমরা সবাই। যেহেতু আজকে খুব ভোরে বেরিয়েছি, যার কারণে জার্নিটাও খুব বেশি হয়েছে, টায়ার্ডনেসটাও খুব বেশি কাজ করছে। তো আজকের পর্বটা আর দীর্ঘায়িত করবো না, অলরেডি বাবা চলে এসছে। তো রুমেই আজকে খাওয়া দাওয়া শেষ করে পর্বটা এখানেই শেষ করব। দেখতে থাকুন কক্সবাজার সিরিজের বাকি পর্বগুলো। আজকের পর্বটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, অন্য কোনো গল্পে। টাটা।